চলে এসেছি আলিম 2025-26 টেস্ট পেপারসের বাংলা বিষয়ের এমসিকিউ নিয়ে। এবার আলোচনা সেট নাম্বার 5, পেজ নম্বর 12। ফার্স্ট কোশ্চেন, তপনের লেখা গল্পটির নাম ছিল, উত্তর হবে কয়েকটা, প্রথম দিন। দুইয়ের কোশ্চেন, বিরাগীটি আসলে ছিলেন, উত্তর হবে হরিদা। কোশ্চেন নম্বর 3, অপূর্ব কোন শ্রেণীর যাত্রী ছিল, উত্তর হবে প্রথম শ্রেণীর, ক। 4 দাগ, রামদাস তলোয়ারকর ছিল অপূর্বর আত্মীয়, খ। নেক্সট 5 দাগ, অশোকে একজন কবিতায় মৃত্যু হয়নি, উত্তর হবে কয়েকটা, মেয়েটির। 6 দাগ, ঝর্ণ কলমের নাম প্রদানকারী হলেন, উত্তর হবে কয়েকটা, রবীন্দ্রনাথ ঠাকুর। নেক্সট, দিব্যপুরী ছিল, উত্তর হবে ক, সমুদ্রের মাঝে। 8 দাগ, বীরেন্দ্র কিশোরী হলেন, উত্তর হবে খ, ইন্দ্রজিৎ। 9 দাগ, ঘুড়ি উঠছে, এটি হলো কর্মকর্তৃবাচ্য, এখানে কর্তা নেই। সোনার আংটি, নিম্নরেখ পদটি অর্থাৎ সোনার, এটি হবে উপাদান সম্বন্ধ। নেক্সট, বহুব্রী সমাসে প্রাধান্য পায় পূর্বপদ, খ পরপদ, গ অব্যয়পদ, ঘ অন্য পদ। এই অন্য পদ বহুব্রী সমাসে প্রাধান্য পায় অন্য পদ, যেমন দশানন, দশ আনন যার, আসলে সে হলো রাবণ, অন্য পদ। বোঝা গেল। পরের কোশ্চেন 12 দাগ, যার সাথে তুলনা করা হয় তাকে বলে, উত্তর খ, উপমান। নেক্সট, রাজায় রাজায় যুদ্ধ, উত্তর হবে ব্যতিহার কর্তা। নেক্সট, বহুব্রী সমাসে বহুব্রী শব্দটি সাধারণ অর্থ, এখানে সাধারণ অর্থ চেয়েছে, তাই হবে অনেক ধান, অন্য অর্থ হলে ধনী ব্যক্তি বোঝাতো। নেক্সট, নীলকণ্ঠ পদটি কোন সমাসের উদাহরণ, উত্তর হবে বহুব্রীহি। নেক্সট, এটা অগ্রণী, এটা হবে অপ্রাণীবাচক। অপ্রাণীবাচক কর্মটিকে বলা হয়, উত্তর হবে মুখ্য কর্ম, আর প্রাণীবাচক হলে গৌণ কর্ম। নেক্সট, উপনগরী সমাজটি গড়ে উঠেছে, উত্তর হবে খ, সমীপ অর্থে। আমরা সেট নাম্বার 6, পেজ নম্বর 15, আমরা আবার শুরু করি। প্রথম কোশ্চেন, নদের চাঁদকে পিষিয়া দিয়া চলে গেল, উত্তর হবে ক, 7 নম্বর ডাউন প্যাসেঞ্জার, 7 নম্বর ডাউন প্যাসেঞ্জার ট্রেন। নেক্সট, দয়ার সাগর পরকে সে যদি নিজে খায়নি, বক্তা হলেন জগদীশ বাবু, কয়েকটা। পরের পেজে চলে আসি, ইসাইয়ের বাবার নাম ছিল, উত্তর হবে হাসান। পরের কোশ্চেন, অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় কবি অস্ত্র রাখতে বলেছেন গানের দুটি পায়ে, এই কবিতার শেষ লাইন এটি। সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী, সভ্যতার শেষ পুণ্যবাণী কি, ক্ষমা করো, অর্থাৎ গ। নেক্সট, আমাদের ডান পাশে ধস, অতএব গ। নেক্সট, শ্রীপান্ত ছদ্মনামে লিখেছেন, উত্তর হবে নিখিল সরকার। পরের কোশ্চেন, নিজের হাতে, 8 দাগ, নিজের হাতের কলমের আঘাতে মৃত্যু হয়েছে যে লেখকের, তার নাম ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়, কয়েকটা। কোশ্চেন নম্বর 9, সেন্সিটাইজড পেপারের অনুবাদ কি লিখলে ঠিক হয় বলে প্রাবন্ধিক মনে করেছেন, উত্তর হবে কয়েকটা, সুগ্রাহী কাগজ। 10 দাগ, বিভক্তি শব্দের সর্বদা শব্দের পূর্বে বসে, খ সর্বদা শব্দের পরে বসে, এটাই উত্তর হবে। সর্বদা শব্দের পরে বসে, তবে সর্বদা শব্দের সাথে যুক্ত হয়ে বসে, যেমন বুলবুলিতে ধান খেয়েছে, এই তে শব্দের শেষে কিন্তু যুক্ত হয়ে বসেছে, শেষে শব্দের শেষে যুক্ত হয়ে বসে, এটা খেয়াল রাখতে হবে। আবার একই কোশ্চেন, রাজায় রাজায় যুদ্ধ, এই যুদ্ধ, অতএব ব্যতিহার কর্তা, ক। 12 দাগ, দশানন পদটি সমাস হলো বহুব্রীহি, অন্য অর্থ বোঝায়, দশানন রাবণ, তাই এটা বহুব্রীহি সমাস। পরের কোশ্চেন 13 দাগ, পরপদ প্রধানে যে সমাসে সেটি হলো, উত্তর হবে কর্মধারয় সমাস, ঘ। 14 দাগ, বাক্য গঠনের শর্ত হলো 3টি, ঘয়েরটা, যোগ্যতা, আসক্তি এবং আকাঙ্ক্ষা, অতএব উত্তর হবে 3টি। বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না, এটি কি ধরনের বাক্য, এটি হলো অনুজ্ঞাসূচক বাক্য। নেক্সট কোশ্চেন, যে বাচ্চে কর্মকেই কর্তা বলে মনে হয় তাকে বলে কর্মকর্তৃবাচ্য, অর্থাৎ ঘ। 17 দাগ এবং শেষ কোশ্চেন, তোরা সব জয়ধ্বনি কর, এটি কোন বাচ্যের উদাহরণ, উত্তর হবে কর্তৃবাচ্যে।
সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্ট, লাইক করো। সকলকে ধন্যবাদ।